ঢাকা শহরের মতো জায়গায় বাড়ি গাড়ির স্বপ্ন দেখতে দেখতে একটা মানুষের কয়েক যুগ পার হয়ে যায়, কিন্তু আমার এত কম বয়সে বাড়ি গাড়ি সবকিছু পেয়েও আমার কাছে কেন জানি মনে হচ্ছে এগুলো কিছুই না। কারণ আমি অনেক অল্পতেই খুশি থাকতে পছন্দ করি, তাই আল্লাহ হয়তো আমাকে একটু বেশি বেশিই দেয়। আজকে আমাদের ফ্ল্যাট দেখতে চলে আসলাম উত্তরাতে, আর আমাদের ফ্ল্যাটের আশেপাশে এত সুন্দর ভিউ, সবকিছুই শেয়ার করবো আপনাদের সাথে। হ্যালো ব্রেন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। এমন একটা পরিবার পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার, যে পরিবারটা এখন ধরতে গেলে একদমই আলাদা। এখন চাইলে সবাই সবার মতো করে থাকতে পারে, কিন্তু তাইলে কি সব সম্ভব? আমার বয়স 26 বছর। এই 26 বছর বয়সে কখনোই পরিবারের কাউকে আলাদা থাকতে দেখিনি। জয়েন্ট ফ্যামিলি বলে কথা, কিছু একটা হলেই সবাই একসাথে ডিসিশন নিত, একসাথেই সবকিছু। আমাদের পরিবারের বড় কোনো সিদ্ধান্ত নিতে গেলেই সবাই আগে বসতো, তারপরে ডিসিশন নিত কোনটা করলে ভালো হবে। সেই পরিবারটা কি 2 বছরে চেঞ্জ হয়ে যেতে পারে বলেন? এখনো কিন্তু সব একই আছে। আজকে আমরা সবাই মিলে চলে আসলাম আমাদের নতুন ফ্ল্যাটগুলো দেখার জন্য। এই বিল্ডিংটা 7 তলা একটা বিল্ডিং, কিন্তু এখানকার 4টা ফ্ল্যাটই হচ্ছে আমার 2 ফুপি কিনেছে, আবার আমার কাকা কিনেছে। সবাই মিলে হচ্ছে এখানে থাকবে। ফ্ল্যাটগুলো কমপ্লিট হয়ে যাওয়ার বাকি আর বেশি দিন নাই, কিছুদিন পরে হচ্ছে সবাই উঠে যাবে এই বিল্ডিংটাতে। এটা হচ্ছে দিয়াবাড়িতে, আর দিয়াবাড়ির চারপাশের এরিয়াটা তো এত সুন্দর। তবে আমার মনে হচ্ছে এই সৌন্দর্য বেশি দিন থাকবে না। চারপাশে এত এত বিল্ডিং উঠে যাচ্ছে, যখন বিল্ডিংটার চারপাশেই হচ্ছে আরো অনেকগুলো বিল্ডিং হয়ে যাবে, তখন কিন্তু আলো বাতাস কিছুই থাকবে না। যাই হোক, তাও তো আমাদের বিল্ডিংটা সবার আগে হয়ে যাচ্ছে। আমরা সবাই উঠে গেলে আমরা অনেকদিন কিন্তু এই আনন্দটা করতে পারবো, মানে চারপাশের আলো বাতাসটা উপভোগ করতে পারবো। যদিও এখন হচ্ছে ফ্ল্যাটের কোনো কিছুই আমি বুঝতেছি না, মানে কোনটা বেডরুম, কোনটা ওয়াশরুম, কোনটা ড্রয়িং রুম, কোনটা ডাইনিং রুম, কিছুই আমি এখনো আগামাথা খুঁজে পাচ্ছি না। যাই হোক, তারপরও হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছি আর আপনাদের সাথে দেখাচ্ছি। এটা মেবি আমার কাকার ফ্ল্যাট। যদিও ওই ফ্যামিলি বিল্ডিং গুলোতে কিন্তু লটারি করা হয়, লটারির পর হচ্ছে যার ভাগে যেটা যায় সে সেটাই নিতে হয়। এখনো কিন্তু সেই লটারিটাই হয়নি, আমি তাই শিওর বলবো না কোনটা কার ফ্ল্যাট। জাস্ট আমরা ঘুরে ঘুরে দেখতেছি, আর যত উপরে উঠতেছি ততই ভালো লাগতেছে। মানে উপরের দিকের ফ্ল্যাট গুলোতে এত সুন্দর আলো বাতাস আর এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এই গ্লাসটা দিয়ে তো এত সুন্দর ভাবে মাঠটা দেখা যাচ্ছিল, মানে বিল্ডিং এর পিছনের যে মাঠটা আছে, চারপাশের আকাশ, আলো বাতাস এত সুন্দর আর এত ভালো লাগতেছিল। আমার তো ইচ্ছা করতেছিল তাড়াতাড়ি যেন ফ্ল্যাটটা হয়ে যায়, তারপরে সাথে সাথে চলে আসবো বেড়ানোর জন্য। সত্যি যদি আমার কখনো সাধ্য হয়, তাহলে আমি 7 তলা বা 8 তলায় একটা ফ্ল্যাট কিনবো। আমার জামাইকে বললাম, তুমি যে কেন উপরের দিকে ফ্ল্যাট নিলা না? শান্তিনগরে আমাদের 4টা ফ্ল্যাট, 4টা ফ্ল্যাটের নিচের দিকে 4 তলা আর হচ্ছে 2 তলায়। আমি শাওন সাহেবকে বললাম, তুমি কেন যে উপরে একটা ফ্ল্যাট নিলা না? 8 তলায় একটা ফ্ল্যাট নিলে আমি অবশ্যই 8 তলায় উঠে যেতাম, কারণ আমার কাছে উপরের ফ্ল্যাটগুলো অনেক বেশি ভালো লাগে। যদি আমি থাকতাম অবশ্যই 8 তলা বা 7 তলায় একটা ফ্ল্যাট নিতাম, কারণ আমার বিয়ের আগেই কিন্তু ওদের ফ্ল্যাটগুলো সব ভাগাভাগি হয়ে গেছে, মানে যার যার ফ্ল্যাট শেষে বুঝে নিয়েছে। আর আমার জামাই বোকাচন্দ্র সবগুলো ফ্ল্যাটের নিচের দিকে নিয়ে বসে আছে, কারণ সে হাইটে ভয় পায়। যাই হোক, এই হলো আমাদের বিল্ডিংটা, আর চারপাশের ভিউটা দেখেন এত সুন্দর। আর এর থেকেও সুন্দর ভিউ দেখানোর জন্য চলেন আপনাদেরকে নিয়ে যাই এখন আমরা যেখানে যাচ্ছি। আমার ভাই বোন সবাই তো আমাকে জোর করে নিয়ে যাচ্ছে, বলে চলো, তুমি তো এখনো যাও নাই, আমাদের বাসার চারপাশটা ঘুরে তোমাকে দেখাই, তোমার পুরো মাথা নষ্ট হয়ে যাবে। আর এখানে বসে বাদাম খাবো না তা কি হতে পারে? আমি তো অনেকগুলো বাদাম বুট নিয়ে নিলাম এখানে বাতাসে বসে খাওয়ার জন্য, কিন্তু আমাদের দুর্ভাগ্য একটা সিঁড়ি, একটা দোলনা খালি ছিল না এখানে বসে খাওয়ার জন্য। কিন্তু আল্লাহ আমাদেরকে এর থেকেও সুন্দর একটা ভিউ উপভোগ করার জন্য একটা জিনিস দিয়ে দিয়েছে। দেখেন, এখানে হচ্ছে বাঁশের একটা মাচা ছিল, আর এই মাচাটার নিচেই হচ্ছে লেক। লেকের পারে বসে বসে আমরা সবাই প্রায় 2 ঘন্টার মতো এখানে হচ্ছে বাদাম খেলাম। খেতে খেতেই সন্ধ্যা হয়ে গেছে, তারপরে চলে আসলাম এখানকার চা খাওয়ার জন্য। এখানে নাকি একটা মালাই চা পাওয়া যায়, কিন্তু চাটা নেওয়ার পর কি হয়েছে জানেন? চায়ের মধ্যে যে দুধের শটটা দেওয়া হয় সেটা পুরোই টিস্যু ছিল। আমি এতই স্যাড ছিলাম যে আপনাদের সাথে সেটা শেয়ারই করতে পারি নাই। এগুলো দেখে আর খাওয়ার ইচ্ছা ছিল না, তাই আমরা চাটা নিয়েই হচ্ছে সবাই রেখে চলে আসলাম। যাই হোক, আজকের মতো বিদায় নিব। আল্লাহ হাফেজ।